জীবন কিন্তু এই ফুলের মতোই সুন্দর। তবে একটা ব্যাপার, আমরা যখন সবচেয়ে ভয়ঙ্কর বিপদের মুখে পড়ি তখন আমরা ভীষণ রকম শক্তিশালী হই মানসিকভাবে, এবং আমাদের তখন মনে হতে থাকে যে হয়তো এটা সম্ভব না, ওটা সম্ভব না। কিন্তু এটা একেবারেই সত্য যে যখন জীবনে অন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাই বা পরিস্থিতি মোকাবেলা করি, তখন মনে হয় এটা সবচেয়ে কঠিন, এটা হয়তো পারছি না, আমাকে দিয়ে হবে না। কিন্তু যখন আপনি বুঝে যাবেন যে আপনি সব মোকাবেলা করতে পারবেন এবং আপনি শান্ত হবেন, আপনি স্থির হবেন, তখন আপনি ধরে নেবেন যে এটা আপনার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত এবং আপনার দ্বারা সব কিছু মোকাবেলা করা সম্ভব। এটা আমার বেলা অনেকবার হয়েছে যে আমি খুব খারাপ পরিস্থিতি, একটার পর একটা অঘটন ঘটছে এবং আমি টায়ার্ড হয়ে যাচ্ছি, মনে হচ্ছে আমি আর পারবো না, আর লোড নেওয়া সম্ভব না। কিন্তু এর থেকেও যখন বাজে অবস্থায় যাচ্ছি তখন আমি স্ট্রং হচ্ছি। সো এটা হচ্ছে এক ধরনের অনেক বড় বাস্তবতা। এটা আসলে আমার ধারণা যে সৃষ্টিকর্তা নিজেই এইভাবে মানুষকে তৈরি করেন যে আপনি যখন সবচেয়ে ভয়ঙ্কর বিপদে পড়বেন আপনার জীবনের, সেই সময় আপনি সবচেয়ে বেশি শক্তিশালী হবেন। আর আল্লাহ আসলে ততখানি আপনাকে লোড দেয় যতখানি আপনি নেয়ার ক্ষমতা রাখেন। সো হয়তো অনেক ছোটোখাটো বিপদকে আমাদের কাছে অনেক বড় মনে হয় একটা সময়ে, কিন্তু নির্দিষ্ট সময় পর আপনি বুঝে যাবেন যে কোনো বিপদই আপনার কাছে কিছু না। আপনি আসলে সব বিপদ মোকাবেলা করতে পারবেন, কারণ সৃষ্টিকর্তা সেই ক্ষমতা আমাদেরকে দিয়ে দিয়েছে। শুধু শান্ত থাকা দরকার, কুল থাকা দরকার, স্থির হয়ে ভাবা দরকার যে কি করলে এই বিপদ থেকে আমি উদ্ধার পাবো বা মুক্তি পাবো। আর আবারও আমি বলবো, এই কথাটা অনেকবার আমি বলেছি যে জটিলতা জীবনকে আরও সুন্দর করে। জীবন তো অনেক সুন্দর, আর জীবনে জটিলতা থাকবেই, না হলে সুন্দরটা আমরা কীভাবে পাবো? আমি নিজে অনেক জটিল সমস্যায় ভুগি। আমি অনেক মানুষকে তখন, আমার কাছের মানুষদেরকে ফোন করি, হয়তো আমি কিছুক্ষণ কথা বললে আমি এক ধরনের স্বস্তি পাই, শান্তি পাই, তখন ভালো লাগা কাজ করে। সো চুপ থাকবেন না, মানুষের সঙ্গে কথা বলুন, তাহলে দেখবেন খুব ভালো বোধ করবেন। এবং ভেতরে ক্ষোভ, রাগ, জেদ, খারাপ লাগা পুষে রাখতে নেই, শেয়ার করতে হয়, তাহলে মন ভালো থাকে।